মাঝে মাঝে সন্ধ্যার পরে যখন ফ্রি থাকি তখন পাশের বাসার আপুদের সাথে গল্প করি, তো এই দিনও করতেছিলাম। তো গল্পের ভিতর হঠাৎ করে প্ল্যান হলো যে মুড়ি মাখাবো। দেন সবাই মিলে 20 টাকা 30 টাকা করে দিয়ে এরপর চলে গেলাম দোকানে। আর আমাদের সাথে চলে এসেছে আমাদের ছোট্ট মেম্বার রায়হান। সে তো আসার পরই এইটা নিবে ওইটা নিবে শুধু বারবার দেখাই দিচ্ছিল। দেন ওকে ললিপপ কিনে দিলাম। এইখানে আমরা আমাদের যে টাকা হয়েছে সেই টাকার ভিতর মুড়ি, বিভিন্ন রকমের চানাচুর, চাটনি, ম্যাজিক মশলা এগুলো সব কিনে নিলাম। এরপর বাসায় এসে সালাদের জন্য যা যা লাগবে পেঁয়াজ, মরিচ, টমেটো, শসা, ধনিয়া পাতা নিলাম। আর এখানে যা যা কিনে আনছি সবগুলো। আর এক একটা কাজ হচ্ছে এক একজন করতেছিল, কেউ পেঁয়াজ কেটে দিচ্ছিল, কেউ মাখাবে, মানে এরকম হচ্ছে বিষয়টা। আর এভাবে কিন্তু সবাই মিলে একসাথে মুড়ি পার্টি হোক, ফুচকা পার্টি হোক, যাই হোক না কেন অনেক মজা হয়। সব কাজগুলো একা একজন করতে গেলে তো অনেক সময় লাগে আর তারও কষ্ট হয়ে যায়। আর এখানে তো সবাই মিলে করতেছিল, যে কারণে সবকিছু আনন্দের সাথেই হচ্ছিল। সবাই মিলে অনেক মজা করতেছিলাম, গল্প করতেছিলাম আর মুড়িটা মাখাচ্ছিলাম। মুড়ি মাখানোর আগে চানাচুরটা মাখানোর এই অবস্থায় যে কি অস্থির লাগে বলার মতো না, অনেক বেশি মজা লাগে। এরপর তো এক রাইস কুকার মুড়ি দিয়ে মুড়ি আর চানাচুরটাকে ভালো করে মাখিয়ে নিল। প্রথমে ভাবতেছিলাম এতগুলা মুড়ি কি খাইতে পারবো, সবাই মিলে দেখতেই পারতেছেন পুরো এক রাইস কুকার মুড়ি মাখানো হচ্ছিল। কিন্তু 5-6 মিনিট যেতে না যেতেই অর্ধেক রাইস কুকার শেষ। আর মুড়ি মাখানোটা অনেক বেশি মজা হয়েছিল, এই কারণে হচ্ছে সব শেষ হয়ে গেছিল। আর মুড়ি খাইতে কিন্তু রায়হানও বাদ যায় নাই, এত বেশি ঝাল হয়েছে তারপরেও রায়হান খাইছে। আর রায়হান মুড়ি খাওয়ার পর রায়হানের অবস্থাটা আপনারাই দেখেন, চোখ মুখ পুরো লাল হয়ে গেছে।